কিছুদিন যাবত একটা জিনিস ন্যাচারালি আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, বেশ ঘুরপাক খাচ্ছে। এই জিনিসটা নিয়ে ন্যাচারালি কেউ আলোচনা করে না, তবে হ্যাঁ আজকে আমি আলোচনা করব। একটা সময় সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা যখন একসাথে ক্রিকেট খেলতেন, সেই সময়টায় বাংলাদেশের পারফরমেন্স ছিল টপ অফ দা। অর্থাৎ এই সময়টায় বিশ্বের বিভিন্ন দলকে বাংলাদেশ কিন্তু ক্রিকেটে হারিয়েছে। ওই সময়টায় বাংলাদেশের ক্রিকেট লেভেলে পারফরমেন্স করেছিল। একটা সময় মনে হয়েছিল বিশ্বকাপ জয় করা বাংলাদেশের পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু মাশরাফি মুর্তজা যখন বাংলাদেশ টিম থেকে চলে গেলেন, সে সময়টা একটা নেতৃত্ব শূন্য হলো বাংলাদেশ ক্রিকেট দল। ওই যে তিনি চলে গেলেন, বাংলাদেশ দলটা আর ওনার পরে আর ঘুরে দাঁড়াতে পারলো না। ফলাফল কি হলো? বাংলাদেশের ক্রিকেট আজকে একটা পর্যায়ে এসে একদম ডাউন পর্যায়ে চলে গেছে বাংলাদেশের ক্রিকেট, যেখান থেকে উঠতে গেলে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে, অনেক তবেই বাংলাদেশ ক্রিকেট পরবর্তী লেভেলে যেতে পারবে। দেখেন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা যখন টপ অফ দা মার্কে ছিলেন, যে সময়টা পারফরমেন্স করেছিলেন, ওই সময়টা কিন্তু বিজ্ঞাপনের বাজার বলতে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এদেরকেই বুঝতো বিভিন্ন বহুজাতিক কোম্পানি। কিন্তু এখন দিন পাল্টেছে, এখন মানুষ ফুটবল নিয়ে কথা বলে। দেখেন, একটা সময় কিন্তু আমিও ফুটবল নিয়ে কথা বলতাম না। শুধু আমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফুটবল নিয়ে কোনো কথাই বলতো না। হামজা চৌধুরী আসার পর, উনি বাংলাদেশ টিমে জয়েন করার পর বাংলাদেশের যে ফুটবলের ক্রেজটা তৈরি হয়েছে, এই ক্রেজটা কিন্তু এখন হু হু করে বাড়তেছে। বাড়ার ফলে কি হয়েছে? বিভিন্ন বহুজাতিক যে কোম্পানিগুলো আছে তারা ফুটবলের দিকে এগিয়ে যাচ্ছে, তারা ফুটবলের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে তারা ফুটবলমুখী হচ্ছে। একটা মাত্র কারণ, তিনি হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী একজন বিশ্বমানের খেলোয়াড়। সেই কথা ভেবে বাংলাদেশ ফুটবল দলকে তারা কিন্তু স্পন্সরশিপ দিচ্ছে, স্পন্সরশিপ করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ফুটবলাররা এখন কিন্তু পাচ্ছে কি? নিজেদের স্পন্সর তারা পাচ্ছে। বহুজাতিক কোম্পানিরা তাদের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রিকেটের যখন ভালো পারফরমেন্স ছিল, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতাম ক্রিকেটের ক্ষেত্রে যেত। অর্থাৎ বিভিন্ন বহুজাতিক কোম্পানি তারা ক্রিকেটকে স্পন্সর করতো, ক্রিকেট তাদের স্পন্সর করতো। এখন কিন্তু তারা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা পুরাপুরি ফুটবলমুখী হয়েছে। কারণ ওই হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম, জাহানদের মতো তরুণ তুর্কিদের জন্য বিভিন্ন স্পন্সরশিপ তারা কিন্তু পাচ্ছে বাংলাদেশ ফুটবল। এখন এখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। কি জন্য? কারণ বাংলাদেশের মানুষ এখন যে পরিমাণে ফুটবলটাকে ভালোবাসা শুরু করছে, যে পরিমাণে ভালোবাসা দেওয়া শুরু করছে, এই ক্রেজটা ধরে রাখার জন্য, মার্কেট ভ্যালু, নিজেদের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য, নিজেদের পূর্ণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু ক্রিকেট থেকে এখন ফুটবলের দিকে অগ্রসর হচ্ছে, ফুটবলকে স্পন্সর করছে। তারা বিভিন্ন ফুটবলারকে তারা নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছে, তারা বিভিন্ন ফুটবলারকে নিজেদের ব্র্যান্ড প্রমোটার বানাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে ফুটবলের দিকে। এই থেকেই বোঝা যায় কি, বাংলাদেশের যে ক্রিকেট এখন যে পারফরমেন্স, সে পারফরমেন্স টপ অফ দা না। সেজন্য বিভিন্ন বহুজাতিক কোম্পানি এখন ফুটবলের দিকে অগ্রসর হচ্ছে। সেইগুলো কিন্তু আমরা আগে লক্ষ্য করতাম সাকিব আল হাসান, মাশরাফিদের ক্ষেত্রে। সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার সেই সব কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। এই হলো পার্থক্য বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলের। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাওয়ার কারণে বিভিন্ন বহুজাতিক কোম্পানি তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে। আর ফুটবলের ক্রেজ তৈরি হওয়ার কারণে, হামজা চৌধুরীরা আসার কারণে বিভিন্ন বহুজাতিক কোম্পানি তারা ফুটবলকে স্পন্সর করছে তাদের নিজেদের পণ্য সাধারণ দর্শক, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই কাজটা কিন্তু বিভিন্ন বহুজাতিক কোম্পানি খুব ভালোভাবে, দুর্দান্ত ভাবে। দেখেন, বর্তমানে রবি যে কাজটা করলো, হামজা চৌধুরী আমাদের সুপারস্টার, বাংলাদেশের মেসি, যাকে আমরা ভালোবাসি, সাধারণ মানুষটা ভালোবাসে, রবি কি করলো? হামজা চৌধুরীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালো। আমি আগে যখন নর্মালি বাংলালিংক সিম ইউজ করতাম, এখন হামজা চৌধুরী যখন রবিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, আমি ন্যাচারালি চাইবো আমি একটা রবি সিম ইউজ করি। কারণ আমি যাকে ভালোবাসি, আমি যাকে অনুকরণ করি, তিনি সেই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি চাইবো সেই পণ্যটাকে সাপোর্ট করার জন্য, সেই পণ্যটা কেনার জন্য। এই জন্য কিন্তু বহুজাতিক কোম্পানিগুলা ক্রিকেট ছেড়ে ফুটবলমুখী হতো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও বানার অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ, ভালোবাসা নেবেন, পাশে